নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা ফ্লিপকার্ট থেকে খুব সহজে আমরা যে কোনো জিনিস অর্ডার দিতে পারি। বন্ধুরা, আমরা অনেকেই চাই আমরা অনলাইন থেকে কোনো জিনিস অর্ডার দিতে, কিন্তু আমরা জানি না কীভাবে তা অর্ডার দিতে হয়। তো আপনি যদি না জেনে থাকেন, তো আজকের জন্য এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা বিনা স্কিপ করে দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমরা চলে যাই মেন টপিকে। তো ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস অর্ডার দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে ফ্লিপকার্ট রেখে আমি সার্চ করে দিচ্ছি। সার্চ করে দেবো, দেখুন এখানে ইনস্টল চলে আসবে। এখানে আমাদেরকে ইনস্টল ট্যাপ করতে হবে। দেখুন এখানে ইনস্টল হয়ে গেছে। এবার আমরা ওপেনে ট্যাপ করলাম। ওপেনে ট্যাপ করবো এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে। বন্ধুরা, তার আগে আমাদের এখানে কিছু অ্যালাউ চেয়ে নেবে। আমরা এখানে দেখুন এখানে লেখা আছে লোকেশন অ্যালাউ। তো এখানে আমরা লোকেশন অ্যালাউ আমরা ট্যাপ করে দেবো। এখানে আমাদের লোকেশন অ্যালাউ চাইছে। লোকেশন অ্যালাউ ট্যাপ করার পর দেখুন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ চলে আসবে। আপনি এখানে যে ল্যাঙ্গুয়েজ আপনি এখানে দিতে চান, আপনি এখানে আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে দেবেন। তো আমি এখানে যে কোনো আপনার পছন্দ, তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বার চেয়ে নেবে লগ ইন করার জন্য। তো আপনি এখানে আপনার ফোন নাম্বার বা ইমেল আইডি এখানে আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে আমি লগ ইন করে নেব। বন্ধুরা, এখানে আমরা আমাদের ওটিপি দিয়ে লগ ইন করে নেব। এখানে আমি ওটিপি দেওয়ার পর দেখুন নিচে লেখা আছে ভ্যারিফাই। এখানে ভ্যারিফাই অপশানে আমরা ক্লিক করব। ভ্যারিফাই অপশানে ক্লিক করব। দেখুন আমাদের এখানে একটু লোডিং নেবে। তারপর দেখুন এখানে লেখা আছে আমাদের সিলেক্ট 3 ক্যাটাগরিজ টু সি দ্য বেস্ট ডিল অন থিম। এখানে আপনি যে কোনো একটি এখানে আপনি ক্যাটাগরি এখানে চুজ করে নেবেন। তো আমি এখানে এটা চুজ করার পর এখানে আপনি যে কোনো 3টা বা 5টা এখানে আপনার যেটা চাইবে আপনি এখানে তা সিলেক্ট করার পর এখানে কন্টিনিউতে চলে যাবেন। কন্টিনিউ করে দেওয়ার পর দেখুন এখানে আমাদের ফ্লিপকার্টের যে পেজ, এটা আমাদের হোম পেজ খুলে যাবে। এখান থেকে আপনি আপনার লগ ইন হয়ে গেল। তো আপনি এবারে এখান থেকে কীভাবে কোনো জিনিস আপনি অর্ডার দিতে পারেন। তো তার জন্য আপনি দেখুন এখানে লেখা আছে সার্চ বার। এখানে আমাদের সার্চ বারে ক্লিক করতে হবে। তো এখানে ধরুন আমি এখানে কোনো হেডফোন হয়তো অর্ডার দেবো। তো আমি এখানে হেডফোন লিখে সার্চ করেছি। তারপর এখানে দেখুন আপনার যেটা পছন্দ আপনি এখানে সেটা এখান থেকে আপনি অর্ডার দিতে পারেন। তো এখানে নিচে দেখুন দাম শো করছে। তো আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো হেডফোন আপনি অর্ডার দিতে পারেন। এছাড়াও বন্ধুরা, আপনার হয়তো এখানে আপনার রেঞ্জের কোনো হেডফোন আসছে না। তো আপনি পারলে আপনি সিলেক্ট করে আপনি আপনার দাম সিলেক্ট করে আপনি এখান থেকে হেডফোন অর্ডার দিতে পারেন। তো তার জন্য আপনার কী করতে হবে, এখানে দেখুন শর্ট লেখা আছে। এখানে শর্টে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন শর্টে ক্লিক করবেন দেখুন এখানে অনেকগুলো অপশান চলে আসছে। তো আপনি এখানে পপুলারিটি লো টু হাই, হাই টু লো। আপনি যদি বেশি দামে নিতে চান তো হাই টু লো করবেন, অ্যান্ড আপনি যদি কম দামে নিতে চান তো লো টু হাই করবেন। তো আমি এখানে একটু কম রেঞ্জে নিতে যাই। তো এখানে আমি লো টু হাইয়ে ট্যাপ করব এবং আমার দেখুন কম দামি হেডফোন এখানে প্রথমে যেটা আছে আমার এখানে সেটা শো করে যাবে। তো আপনি এভাবেই খুব সহজেই মানে কম দামি কোনো জিনিস অর্ডার দিতে পারেন। তো বন্ধুরা, ধরুন এখানে আমি প্রথমে যে হেডফোনটা এটা আমি অর্ডার দেবো, তার জন্য ওখানে আমি ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পর একটু নিচে দেখুন লেখা আছে বাই নাও। আপনি এখানে বাই নাও দেখুন শো করছে। তার আগে আপনি এখানে দেখে নেবেন এখানে আপনার কেমন হেডফোনটা কেমন রিভিউ কেমন, আপনি এখান থেকে পারলে আপনি দেখে নিতে পারেন। তো আপনি এখান থেকে সমস্ত রকম সার্চ করবেন, তারপরে আপনি কোনো জিনিস অর্ডার দেবেন। তারপর দেখুন এখানে নিচে বাই নাও লেখা আছে। এখানে আপনি বাই নাও ক্লিক করবেন। বাই নাও ক্লিক করার পর এখানে একটু লোডিং হতে টাইম নেবে। তারপর দেখুন এখানে আমাদের দাম শো করছে। উপরে দেখুন অর্ডার সামারি, অ্যাড্রেস আমাদের এখানে সমস্ত রকম চাইবে, আপনি এখানে দিয়ে দেবেন। তো এখানে দেখুন আমি তার আগে এখানে অ্যাড্রেস আমার দেওয়া আছে। তো আমি তার আগে আপনাদেরকে এখানে অ্যাড্রেস দেখিয়ে দিই। এখানে দেখুন প্রথমে আপনার নাম চাইবে, আপনি এখানে আপনার নাম দিয়ে দেবেন। তারপর ফোন নাম্বার চাইবে, আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে আপনার পিনকোড চাইবে, আপনি যেখানে থাকেন তার পিনকোড। তারপর স্টেট দিয়ে দেবেন। তারপর সিটি আপনার দিয়ে দেবেন। তারপর এখানে আপনার হাউস নাম্বার, আপনি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে আপনার ল্যান্ডমার্ক চাইবে, আপনি যেখানে থাকেন সেখানে আপনি যেখানে থাকেন সেখানে আপনার কোনো ক্লাব, যদি কোনো স্কুল কলেজ কিছু থাকে আপনি এখানে সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখুন নিচে সাবমিট অপশানে আছে, এখানে আপনি সেভ অ্যাড্রেস করে দেবেন। সেভ অ্যাড্রেস করে দেওয়ার পর এখানে নিচে দেখুন লেখা আছে 408। তারপর দেখুন এখানে কন্টিনিউ অপশানটা এখানে শো করছে। আপনি এখানে কি করবেন, এখানে আপনি কন্টিনিউতে ট্যাপ করে দেবেন। কন্টিনিউতে ট্যাপ করার পর এখানে একটু টাইম নেবে লোডিং হতে। তো আমার কিছু একটু নেটের প্রবলেমের জন্য একটু বেশি টাইম নিচ্ছে। তো আপনাদের যদি নেট ঠিক থাকে আপনাদের এত টাইম লাগবে না। দেখুন আমার এখানে তারপর খুলে গেছে। তারপর এখানে আপনার দেখুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং এটিএম কার্ড। এখানে আমরা যদি কোনো এটিএম কার্ডের ইয়েতে আপনি যদি টাকা দিতে চান তো এখানে আপনি আপনার এটিএম কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন
এবং এখানে বাকি যা যাবে আপনি এখানে দিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো। তারপর দেখুন ইউপিআই নাম্বার চাইছে, আপনি যদি অনলাইন পে করতে চান তো আপনি এখান থেকে আপনার ইউপিআই নাম্বার দিয়ে আপনি এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন নিচে লেগেছে ক্যাশ অন ডেলিভারি, মানে আপনি যদি কোনো জিনিসটা হাতে পাওয়ার পর টাকা দিতে চান তারপর ক্যাশ অন ডেলিভারি করে এখানে কনফার্ম করে দেবেন। তারপর দেখুন প্লেস অর্ডার লেখা আছে, তো আপনি এখানে ক্যাশ অন ডেলিভারি ট্যাপ করে এখানে প্লেস অর্ডার যেটা আছে আপনি এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে আপনার কনফার্ম অর্ডার মেসেজ চলে যাবে। এখানে কনফার্ম অর্ডার যখনই করে দেবেন এখানে দেখুন রিডাইরেক্টিং চলে এসেছে, আপনি এখানে রিডাইরেক্টিং করে দেবেন, মানে এখানে আপনার কোনো মেসেজ চলে আসবে বা একটু টাইম নেবে, তারপর আপনার এখানে অর্ডারটা যেটা আছে আপনার দেখবেন এখান থেকে আপনার কনফার্ম দেখাবে। তো একটু দেখুন এখানে আমার নেটের জন্য টাইম নিচ্ছে, দেখুন এভাবে আপনি দেখুন অর্ডার প্লেস এত টাকা আপনি সেভ করলেন। দেখুন আপনি এভাবে খুব সহজে আপনার ফ্লিপকার্টের কোনো জিনিস আপনি অর্ডার দিতে পারেন। আপনার অর্ডারটি কনফার্ম হয়ে গেছে, আপনি আপনার মেসেজে আপনার যে নাম্বারটা দিয়েছেন আপনার সেই নাম্বারে আমার মেসেজ চলে যাবে। তো আপনি এভাবেই খুব সহজেই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল যদি প্রথমে দেখুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও রেগুলার দিয়ে থাকি এবং রেগুলার দিয়ে যাব। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ধরুন আমার এই বডি স্প্রেটা পছন্দ, তো আমি এই বডি স্প্রেটা ফ্লিপকার্ট থেকে নিতে চাই, কিন্তু আমি জানি না এটা কী লিখে সার্চ করব। তো আমি যদি শুধু বডি স্প্রে লিখে সার্চ করি তো আমার নানা রকম যে বডি স্প্রে আছে সেগুলো আমার এখানে শো করতে লাগবে। তো এই বডি স্প্রেটা আমার লাগবে, তার জন্য আমাকে কী করতে হবে? তো তার জন্য দেখুন এখানে সার্চ বারে ডান কোণে দেখুন একটা ফটোর অপশান আছে, এখানে ফটোর যে অপশানটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করবে দেখুন লেখা আছে চুজ ফ্রম গ্যালারি এবং নিচে লেখা আছে টেক এ ফটো। তো আপনি এখানে চুজ ফ্রম গ্যালারি মানে হচ্ছে আপনি যদি এটা ছবি আপনি তুলে রাখেন আপনার গ্যালারিতে সেভ থাকে, তো আপনি এখানে সেটা ক্লিক করে আপনি যখনই ফ্লিপকার্টে আপলোড করবেন, আপনার আপলোড ইমেজ করবেন, তখন আপনার এই যে বডি স্প্রেটা আছে এই বডি স্প্রের যে নামটা এখানে আপনার ফ্লিপকার্টে শো হতে লাগবে। এবং আপনার যদি হয়তো গ্যালারিতে সেভ নেই তখন আপনি এই যে টেক এ ফটো এখানে আপনি ক্লিক করবেন, তারপর অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখুন আমার ক্যামেরা অপশান চলে এসেছে। এখানে আপনি আপনার যে বডি স্প্রে দেখুন আমি এখানে আমার বডি স্প্রে আমি এখানে ভালোভাবে এখানে ছবি তুলে নিচ্ছি। এখানে আমি একটু ভালো করে ছবি তোলার পর দেখুন এখানে দেখুন রাইট চিহ্ন আছে, তো আমি দাঁড়ান এখানে আগে ফোনটা ভালো করে একটু বসিয়ে নিই। দেখুন এখানে রাইট চিহ্ন আছে, এখানে আমি রাইট চিহ্ন যখন ক্লিক করবো তখন লেখা আছে আপলোডিং ইমেজ। তো